করতেই চাই, কিন্তু মনের মতন কাউকে পাচ্ছি না। কেউ টাকা পয়সার অনেক ঝামেলা চলছে, বিয়ে করতে গেলে একটু খরচ করতে হয়, মেয়ের শ্বশুরবাড়ির লোকদেরকে খুশি করতে হলে তো বুঝেনি তো, টাকা ছাড়া তো কিছুই হয় না। আসসালামু আলাইকুম বোন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। বোন, তোমার নাম? আমি সুমি আক্তার, গাজীপুর কাপাসিয়া থেকে এসেছি। আমি এবার অনার্স সেকেন্ড ইয়ার পড়ছি ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ভার্সিটি। আচ্ছা বোন, তোমার পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা, আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই, টোটাল 5 জন। পাতে বড় তুমি না ভাই? জি, আমি সংসারে বড় আর আমি ভাই বোনের মধ্যে বড়। আচ্ছা বোন, তোমার বাবা কি করে? বাবা এই মুহূর্তে কিছুই করে না, উনি গত 2 বছর ধরে অসুস্থ আছে। 2 বছর ধরে তোমার বাবা অসুস্থ না? জি, একটা অ্যাক্সিডেন্ট হয়, হাতে ইনজুরি হয়েছে। তো আচ্ছা, সংসার এখন কিভাবে চলতেছে? সংসার চলছে, আমাদের আর্থিক অবস্থা আগে ভালো ছিল, তো বাবার কিছু জমানো টাকা ছিল, ওগুলো দিয়ে চলছে। বাবার জমানো টাকা ছিল, ওগুলো দিয়ে চলতেছে। হ্যাঁ। দর্শক শুনছেন আপনারা সুমি আক্তারের গল্প। শুধু গাজীপুর থেকে এসেছে আপনাদের কাছে গল্প বলার জন্য। আচ্ছা সুমি আপু, তোমার বর্তমানে তোমার বাবা অসুস্থ, তোমার পড়াশোনা কিভাবে চলতেছে? হচ্ছে এমনিতে 2টা টিউশন করি, 2টা টিউশন করে আমার হাত খরচ আর পড়াশোনার খরচটা মোটামুটি চলছে, এই আর কি। তাই, আচ্ছা তো সংসারটা কিভাবে চলছে? তুমি তোমারটা নিয়ে করছো? সংসার তো বোঝেনি, যেহেতু পরিবারের আয়ের উৎস একমাত্র বাবাই ছিল আমাদের, বড় কোনো ভাই নেই, আর আয়ের অন্য কোনো উপায়ও নেই। ঠিক আছে, তো বাবার যে জমানো টাকা ছিল ওগুলা দিয়ে কিছুদিন চলছিল ভালোই, এর মধ্যে হিমশিম খেতে হয়েছে। ঠিক আছে। ও, আচ্ছা সুমি, আসছো তুমি আমাদের এখানে, কেন এসেছো সে একটু বলো তো দর্শকের উদ্দেশ্যে। ভাইয়া, আপনার হচ্ছে আমি অনেক ভিডিও ইউটিউবে দেখেছি যে আপনি অনেক অসহায় মেয়েদের নিয়ে ভিডিও করে ইউটিউবে আপলোড করেন, তো আমি আর কি ওগুলো দেখে আর কি এসেছি যে আপনাকে দেখলাম আপনি অনেক আপুদের ইন্টারভিউ নিয়ে তাদের জীবন বৃত্তান্ত ফুটে তুলেছেন, তো ওই দিক থেকে আমি আর কি তো আসলাম যে আমিও ভাইয়ার সাথে একটু গল্প করে আসি, আমার জীবন কাহিনীগুলো তাকে বলি, দর্শকরা যেন আমাকে দেখে। আচ্ছা, আমাদের এখানে অসংখ্য মেয়েরা, অনেক মানুষ ভিডিও করে আসার জন্য, হয়তোবা কেউ আসে হয়তোবা সাহায্যের জন্য, হয়তোবা কেউ আসে হয়তোবা বিয়ের জন্য, একটা না একটা ভাবে আসে। এখন আসলে তোমার উদ্দেশ্যটা কি? যে হয়তোবা তোমার এখন বর্তমানে যে হয়তো পড়াশোনা করতে পারছো না, বা হয়তোবা কষ্ট হচ্ছে হয়তোবা বিয়ে শাদী বসার জন্য, ওই ধরনের তো আমার উদ্দেশ্য বলতে আমার কোনো উদ্দেশ্য ওইভাবে নাই, তারপরও আমি চাচ্ছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার ভিডিওটা দেখে থাকে, তাহলে আমি যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি, আমার আরও 2টা বছর লাগবে অনার্স কমপ্লিট করতে, তো যদি আমাকে কেউ চাকরি দিয়েও সহায়তা করে আমি এতে অনেক আনন্দিত হব। ঠিক আছে, আর বিয়ের চিন্তা আমি করি না, কারণ আমার এমনিতে অনেক প্রপোজাল আসে বিয়ের জন্য, অনেক ভালো ভালো জায়গা থেকেও আসে, তো আমি চাচ্ছিলাম যে আমার কোনো একটা জব হলে আমি আমার ফ্যামিলিটাকে দেখতে পারবো। আচ্ছা, ফ্যামিলিকে দেখতে পারবা জব হলে, বিয়ের জন্য অনেক লোক আসে, বিয়ে বলবে না আসলে বিয়ের উপরে কেন তোমার এত ভিড়? বিয়ের তো টাকা টাকা না থাকলে, যেমন হচ্ছে ছেলেরা বলে আমাকে বাইক দিতে হবে, আবার শ্বশুর শাশুড়ি বলবে যে আমাকে আমাদের ঘর সাজায় দিতে হবে, ফার্নিচার দিতে হবে, তো এগুলা করতেও তো টাকার ব্যাপার, তাই না? এখন আমরা তো গরিব মানুষ, আমরা টাকা কোথায় পাবো? দর্শক আপনারা শুনছেন সুমির গল্প। সুমি বলতে চাচ্ছে যে টাকার কারণে আসলে সে বিয়ে বসতেছে না, নিজে চাকরি করে বসে নিজের পায়ে নিজে দাঁড়ায়, তারপরে বিয়ে করবে।
কারণ আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে শুধু টাকাই চিনে, মানুষকে চিনে না, মূল্যায়ন করে না। আসলে উনি চাচ্ছে, সুমি চাচ্ছে যে ভালো একজন ব্যক্তি যে টাকা পয়সা চাবে না, কিছু চাবে না, তাকে আদর ভালোবাসা দিয়ে রাখবে, বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবে, সে ওই ব্যক্তিকে বিয়ে হ্যাঁ, করবে বিয়ে করব। করবে আসলে সুমি, অনেক ভাই আছে আমার, অনেক দর্শক আছে যারা হয়তো সৌদি আরবে থাকে বা প্রবাসে থাকে, হয়তো এই ভিডিওটা দেখবে, দেখে জি। আমাকে বলবে যে ভাইয়া একটু সুমির সাথে কথা বলে দেন, আমি সুমিকে বিয়ে শাদী করব। আসলে এই মুহূর্তে সুমির পাশে দাঁড়াবো, সুমিকে হয়তো আমি কিছু একটা হেল্প করব। আসলে কি তুমি কি ওই লোকটাকে কোন চোখে তাকাবে বা কোন ইয়েতে তুমি যদি ওই লোক ভালো মনের মানুষ হয়, যদি তার উদ্দেশ্য সৎ হয়, ঠিক আছে, তাহলে আমি বিয়ে করব। এখন তার বয়স যেমনই হোক, ওটা আমি ম্যাটার করি না, কারণ বয়সে ভালোবাসা আটকায় না, ঠিক আছে, ভালোবাসা আসে মন থেকে। তো ওই ভালো সুন্দর মন হতে হবে। দর্শক আপনারা শুনছেন সুমির মুখ থেকে, সে টাকা পয়সা না, ধন টাকা দৌলত পয়সা আমি চাই না, কিছুই চায় না। সে একজন ভালো মনের মনের মতো মানুষ মানুষ চাই। চায়, যে তাকে ভালোবাসবে, তাকে স্ত্রীর মর্যাদা দিবে। শুধু ওই ধরনের কোনো ভাই যদি থাকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। কিন্তু সুমির একটাই আশা, সে ভালোবাসার কাঙ্গাল, সে ভালোবাসা চায়, অন্য জি। কিছু চায় না। টাকা পয়সা ধন দৌলত তার কিছু নেই। আচ্ছা, দর্শককে বলো এখন কি কোন ধরনের ছেলে তোমার পছন্দ, বা কি বা বয়স বা কি তুমি- দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আমি যেমন একটা শিক্ষিত স্মার্ট মেয়ে, তো আমি চাইবো যে আমার লাইফ পার্টনার এরকম স্মার্ট হোক, ঠিক আছে, যেন আমার সাথে তাকে মানায়, দেখতে ভালো লাগে, হোক সে কালো শ্যামলা বর্ণের মানুষ, ওইটাও ম্যাটার করি না, তবে অবশ্যই তাকে ভালো মনের মানুষ হইতে হবে। আমার বাবা মায়ের দায়িত্ব নিতে হবে, তা আমার বাবা মাকে তার বাবা মায়ের মতন সম্মান করতে হবে, তাদের মতোই দায়িত্বটা নিতে হবে, ঠিক আছে। যদি এরকম কোনো ভাই থেকে থাকেন, তাহলে আমি আপনার অপেক্ষায় আছি। আপনি আমাদের এই যে বড় ভাই আছে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন। ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। দর্শক আপনারা শুনছেন সুমির জীবনের গল্প। আচ্ছা সুমি, এখন দর্শক যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমি চেষ্টা করব তোমার সাথে যোগাযোগ করিয়ে দিতে। দর্শক আপনাদের যদি সুমিকে ভালো লাগে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সুমির সাথে যোগাযোগ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করব। আমরা চেষ্টা করব সুমির সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।